ফ্রেন্ডস মিতালিস ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি খুব একটা ভালো নেই, তার কারণ হচ্ছে প্রচণ্ড সর্দি হয়েছে আর গলা ঘেঁষে ঘেঁষে না মনে হচ্ছে যেন গলা থেকে অফ তুলছে। ওষুধ খাচ্ছি, গরম জলে গার্গেল করছি, কিছুতেই কিছু হচ্ছে না। ভাবলাম অনেকদিন তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করা হয়নি, আর আজকে যেহেতু আমার কাছে একটা স্পেশাল দিন, তো তার কারণ হচ্ছে বাবা মা আসবে। আর কেন আসছে, কী কারণে আসছে, সবটাই তোমাদের ব্লগে দেখতে পাবে। তো আমি উঠে সব ঘরটার পরিষ্কার করে নিয়েছি। এবার মা বাবা আসবে, তার জন্য খাবার শ্বশুরবাড়ি থেকে ঠাকুমা কিছু করে রেখেছে। পনির টনির রান্না আছে, ভাবছি পনিরটা করে দেবো। আর মারা তো আসবেই, 2:30 3টে 3:30 এরকম আসবে। এখন 1টা বাজে। স্নান করতে যাব, এখনো স্নানটা করা হয়নি। তো ভাবলাম অনেকদিন পর তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। শরীরটা একদমই খুবই খারাপ, যতটা পারবো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। তো এখন ছটফট করে পনিরটা কেটে পনিরের তরকারিটা করে নেব। আর তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাবা মা কেন আসছে, কিসের জন্য আসছে, সবটাই কিন্তু তোমরা ব্লগে দেখতে পাবে। ঝড় চালিয়েছে, আকাশটা দেখো কি মেঘ করেছে, দেখেছো আকাশটা কি মেঘ করেছে। তো এদিকে আমার পনির একদম রেডি হয়ে গেছে। এই পনিরটার নাম কী দেবো আমি জানি না, তবে কাজু বাদাম, চারমগজ, বাটার, আর এটা পুরো কাঁচা লঙ্কা দিয়েই করেছি। তো কেটে কুটে সব রান্না হয়েই গেছে আমার। তো এবার আমি স্নান করতে যাবো, প্রায় 2টো বাজে। কিস্তিটা দেখো, এই মাত্র লাঞ্চ করে উঠলাম, এখন প্রায় 2:45 বাজে। বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়া চালাচ্ছে। আর মা বাবা এখনও বেরোয়নি, হয়তো 3টের সময় বেরোবে। এখানে আস্তে আস্তে 4টে বাজবে, 4টে কি 4:30 বাজবে। জানি না কীভাবে আসবে, বিভৎস পরিমাণে বৃষ্টি পড়ছে। তোমাদের দেখাচ্ছে দেখো ওয়েদারটা। জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে এসছো? বাবা আবার আয়লা দেখছে, সব পুটলি পটলা করে সব নিয়ে এসছে। কি মা একটু বার করো না, ধরো না এগুলো। এই যে লিচু, ছাতাটা নিয়ে যাবে, চা করে দেবো, জল দিলাম, মিষ্টি, আর কি ওটা লেবু আছে। এই যে লিচু, লেবু আছে। বাবা জামাই ষষ্ঠীতে আবার মেনু বলে দিচ্ছে কি কি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিচু, তারপর দেখো আকাশটা সন্ধে হয়ে এসছে, সন্ধে সন্ধে নাচছে। রানা আসছে আসছে দাঁড়া। দেখো বাবা মা এলেই শুধু যাওয়ার তারা, এলো তখন 5:30 তো বলছে এক্ষুনি চলে যাবো, এক্ষুনি চলে যাবো। আর রানা আসছে অফিস থেকে, আমার বর আসছে অফিস থেকে, আর বাবা একটু শুয়ে আছে, মা কথা বলছে ওদিকে গিয়ে। তো খাওয়া দাওয়া বলতে লুচি হবে, আর ঘুগনি করে রেখেছে, পনিরের তরকারিটা তোমাদের দেখালাম, আর মিষ্টি মিষ্টি আনবে। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে এইদিকে বাবা কি যেন কবিতা বলছে এটাতে, ওইদিকে মা শুয়ে ঘুমোচ্ছে। কটা বাজে এখন? এই যে অফিস থেকে এসে চুল আঁচড়াচ্ছে, চান করলো। জামাই ষষ্ঠী নেমন্তন্ন, ওইতে জামাই ষষ্ঠীর মেন আকর্ষণ জামাই। ওই যে ওইদিকে মা শুয়ে শুয়ে বলছে। ঠিক আছে, মা আবার সেল বলছে। এই যে সেল দিচ্ছি, 200 টাকার শাড়ি,
জামাই ষষ্ঠীতে হয়ে গেছে বলা, জামাইকে নেমন্তন্ন। আর মেয়েকে বলেছো নাকি জামাই ষষ্ঠীতে? মেয়ে যাবে আগে না যাবে না? এই যে গরম গরম লুচি, ঘুগনি, পনিরের তরকারি, বা বিশাল আয়োজন তো। আবার বেগুন ভাজা, এদিকে বেগুন ভাজা, পটল ভাজা, চাটনি, মিষ্টি। কেমন লাগছে খেতে? ভালো হয়েছে। বেগুন ভাজা, পটল ভাজা, লুচি, আরো কিছু আসছে আইটেম। মাঝে মাঝে কথা বলবে না। পনিরটা আমি করেছি দেখো খেয়ে, আর ঠাকুমা ঘুগনি। জানি কেমন হয়েছে, নুন মিষ্টি দেখো। রান্না খেতে বসবে? না না এখন এই যে মিষ্টি, দই, ওই যে ঠাকুমা এখন পকড় পকড় করছে। বাবার ভালো হয়েছে সব রান্নাগুলো? দইটা কোন দোকানে দেই? সুরেন্দ্রর মনে হয়, সুরেন্দ্র মিষ্টির দোকানে। এই একটা মিষ্টি, কমলার দইটা অতটা ভালো না, সুরেন্দ্রটা ভালো। দুটো দেখো, বাবা মা এইমাত্র জাস্ট চলে গেল। আর জামাই ষষ্ঠী সবাইকেই নেমন্তন্ন করে গেল, খাওয়া দাওয়া হলো, সব ভালোই আজকে দিনটা কাটলো। বাবা মার সঙ্গে অনেক টাইম স্পেন্ড করলাম। আর এখন বাজে প্রায় 9টা বাজতে 10 মিনিট বাকি। তো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। চলো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার আসছি।